আমাদের অনেক ভাই যারা বিভিন্ন বক্তাদের ওয়াইজদের কণ্ঠকে নকল করে বিভিন্ন ক্যাসেট ওয়াজ শুনে শুনে ওয়াজ করে ভাইরাল হয়ে এখন কন্টাকি বক্তা হয়ে গেছে। 30,000 না দিলে আমি যাব না, 40,000 না দিলে আমি যাব না। আমি বলতে চাই এই সমস্ত ওয়াইজদেরকে ওয়াজের ময়দানে থাকতে হবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আর এই সমস্ত কন্টাকি গলাবাজ বক্তাদের বয়ানের দ্বারা কোনো মুসল্লিদের ফায়দা হবে বলে আমার জানা নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আসলে কণ্ঠের বিরুদ্ধে আমি নই, কণ্ঠের বিরুদ্ধে আমি না, কিন্তু কন্টাকের বিরুদ্ধে আমি। আমার শাইখ ও মুর্শিদ, আমার উস্তাদ মুহতারাম, যার কাছে আমি বুখারী শরীফ পড়েছি, যার কাছে আমি উলুমে তাফসীর পড়েছি, উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, ঠিক না ঠিক? এই মাদ্রাসায় যখন আমি পড়ি, বিশেষ করে তাফসীরের বছর, কারা নির্যাতিত মুসলিম আলেমে দ্বীন আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ, আল্লাহ আমার শায়েখের কবরকে জান্নাতের আলা মাকাম দান করেন, সকলে বলুন আমিন। হযরত ওয়ালা আমাদেরকে বলেছেন যে এখান থেকে বের হওয়ার পর চেষ্টা করবে মানুষকে দ্বীনের সহি কথাগুলো পৌঁছে দেওয়া, গলত কোনো কথা যেন মানুষের কানে না পৌঁছে, এবং এই কথা পৌঁছাইতে গিয়ে নিজের ব্যক্তিগত যেন কোনো স্বার্থ হাসিল না হয়, দুনিয়া কামানের ধান্দা যেন না থাকে, দুনিয়া কামানের ধান্দা যেন না থাকে। কোথাও কোনো কন্টাক্ট করবে না, অগ্রিম নিবে না। আমাদের শায়েখ আমাদেরকে এই ওসিয়তগুলো করে গেছেন। মুহতারাম হাজিরিন, আমি আল্লাহর কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যতদিন এই ময়দানে রাখবেন ততদিন যেন মুরব্বীদের রেখে যাওয়া কথাগুলাকে স্মরণ করে ইখলাসের সাথে দ্বীনি কথাগুলো আল্লাহ বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত প্রকার মাখলুকাত সৃষ্টি করেছেন, যতগুলা সৃষ্টিজীব আছে, সকল সৃষ্টিজীবের মধ্য থেকে 3টা সৃষ্টিজীব হলো মূল জাতি, 3টা সৃষ্টিজীব হলো আসল জাতি। কয়টা জাতি? কয়টা মাখলুক? 3টা মাখলুক। একটা মাখলুককে বলা হয় মাখলুকে খাকি। একটা মাখলুককে কি বলা হয়? মাখলুকে খাকি। আরেকটা মাখলুককে বলা হয় মাখলুকে নূরি, আরেকটা মাখলুককে বলা হয় মাখলুকে নারী। মাখলুকে খাকি তথা মাটির তৈরি মানুষ, আর মাখলুকে নূরি তথা নূরের তৈরি ফেরেশতা, আর মাখলুকে নারী তথা আগুনের তৈরি জিন। আগুনের তৈরি সমস্ত সৃষ্টি জীবের মধ্যে এই 3টা সৃষ্টি হলো, 3টা সৃষ্টি জীব হলো মাখলুকাত, হলো মূল জাতি। তবে এই মূল জাতি 3টা সৃষ্টি জীবের মধ্যে আপনাদের জানা থাকলে একটু বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে বলবেন, এই 3টা মাখলুকের মধ্যে কোন মাখলুকাতকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ জাতির মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন? জোরে বলুন। মানুষ জাতি। কোন জাতি? জোরে বলেন, কোন জাতি? মানুষ জাতি। তবে সমস্ত মাখলুকাতের মধ্যে থেকে 3টা জাতি মূল জাতি, আর 3টা মূল জাতির মধ্যে শুধুমাত্র কেবলমাত্র মানুষ জাতিকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতির মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, তবে পাইকারি দরে নয়। পাইকারি হারে, পাইকারি দর বোঝেন? আমাদের ভোলার ভাষায় পাইকারি দর বলে।
বিবারিয়ার ভাষায় কি বলে? পাইকারি দর। অর্থাৎ পাইকারি হারে সকল মানুষ সর্বশ্রেষ্ঠ নয়। কোন মানুষ সর্বশ্রেষ্ঠ? একমাত্র কেবলমাত্র যে বনি আদম, আদমের আওলাদ যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহকে যারা বিশ্বাস করেছে, নবী রাসূল যারা বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম যারা বিশ্বাস করে, হাসর নাসর যারা বিশ্বাস করে, কিয়ামত যারা বিশ্বাস করে, তাকদীর যারা বিশ্বাস করে, এরকম ঈমানওয়ালাদেরকেই একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জাতির মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ওই সমস্ত ঈমানদার বান্দাবান্দি, ওই সমস্ত ঈমানদার নর নারী যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছে। ঈমানদার কারা? ঈমানদার কাকে বলা হয়? আমাদের ছোট ছোট কচি কচি বাচ্চাদেরকে আমাদের কওমিয়া মাদ্রাসায় সহ নুরানি মুক্তবের ভিতরে পড়ানো হয় একটা কালিমা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কালিমাটা আমরা জানিনি যে এই কালিমায় যে কয়টা গুণের কথা বলা আছে, এই 6টা গুণের উপর আমরা যারা পরিপূর্ণ করা গন্ডায় 16 আনাই কি 16 আনা যারা বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহ বলেন তোমরা ঈমানদার। তোমরা কি? জোরে বলেন, তোমরা কি? এরকম ঈমানদারদেরকে আল্লাহ ডেকে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই ঈমানদার বান্দা-বান্দী, তোমরা যারা নাকি আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা যারা নাকি আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমার ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমার নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহ যত কিতাব নাজিল করেছি সকল কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, হাসর নাসরের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, কিয়ামত যে হবে তার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, মরণের প্রতি বিশ্বাস স্থাপন করেছো। এরকম বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। আর এরকম ঈমানদারদেরকে আল্লাহ ডেকে বলেন, ও ঈমানদারের দলেরা, তোমরা সবচেয়ে বেশি আমি আল্লাহকে মহব্বত করবা। কাকে মহব্বত করবা? জোরে বলেন, কাকে?